হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে রবিবার আর আজকে সকাল সকাল বৃষ্টি একদম, আর খুব ভালো লাগলো, অনেকদিন পর বৃষ্টি পেলাম। তো এখন হচ্ছে যে আমাদের ভোগ রান্না হবে। মল্লিকা আজকে যে চলে এসেছে রান্নাঘরকে, আর গুড়িয়া এদিকে বাসনের আওয়াজ পাচ্ছে তোমরা, বাসন ধুচ্ছে। আমি এখন সবজি রান্না করবো, যে যার সেবাই যে যার লেগে পড়বে। প্রভু কীর্তন করবে, পাঠ করবে, ছেলে জব করছে, আজকে ছেলে জিম যায়নি। তো সবাই যে যার সেবাই সে তার বিজি আছে, আজকে বিজি থাকবে। তো এখন হচ্ছে আমি সবজি রান্না করে নিই, আজকে রবিবার, কালকে জামাই ষষ্ঠী গেছে। আর আজকে দেখি কি ভোগ রান্না হয়। তো ভাবছি এখনো কি হবে, এখনো আনাজ সবজি রান্না হয়নি। এই দেখুন বন্ধুরা, আজকে মুম্বাইয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই প্রথম বৃষ্টি দেখছি, যেন কি প্রথম বলতে একদিন হয়েছিল একটুখানি, আজকে জোর বৃষ্টি হচ্ছে। আর একদম মুম্বাইবাসীদের একদম রাহত, একদম একটা সুখের শান্তির অনুভব, সুখ শান্তির অনুভব হচ্ছে। কেন কি গরম থেকে প্রচুর গরম সহ্য করা হয়েছে, আর আজকে এই যে এরকম বৃষ্টি শুরু হয়ে গেছে। বাইরে মেঘটা অন্ধকার কালো হয়ে গেছে, কি ভালো লাগছে অনেকদিন পর বৃষ্টি দেখে। পুরো ঘর অন্ধকার হয়ে গেছে, আর যখনই মুম্বাইতে বৃষ্টি হয় আমাদের ঘর পুরো অন্ধকার হয়ে যায়, সবসময় নাহলে ফাঁকা থাকে। আজ এইদিকে একদম অন্ধকার হয়ে গেছে চারিদিকে, আর বৃষ্টির ঝাপটা এসছে, এই যে ওই ঝাপটা এলো। এতদিন পরে একটা মনের শান্তি, কত সুন্দর লাগছে। এখন বাজে সকাল 9টা, এই 8:30। তো এখন থেকে বৃষ্টি শুরু হয়েছে, আমি 9টা বলছি, 8:30। তো আজকে রবিবারের বাজার, সব ছুটির দিন, সব ঘরে থাকবে, বৃষ্টির মজা নেবে আজকে ঘরে বসে বসে। তো কত ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে মৌসুম, জোরদারি বৃষ্টি হচ্ছে আজকে। আর এইদিকে ফ্রিজ থেকে সব কিছু বের করে দিয়েছি, ফ্রিজ থেকে তো বের করেছি, কি ভোগ রান্না হবে এখনো ভাবিনি। ডাঁটা আছে, সজনে ডাঁটা, ভাবছি এইটাই করে নেবো, মোটা মোটা ডাঁটা। তো এইটা হচ্ছে যে আমান্য করা আছে, ভেন্ডি আছে, পটল আছে, কুঁদরি আছে, ফুলকপি, অনেক কিছুই আছে। কি কি করব দেখি। তো এই দেখুন বন্ধুরা, মল্লিকা রান্না বসিয়ে দিয়েছে, আমি আমান্য করে দিয়েছি। আজকে মল্লিকা পুরো রান্নার ভাতটা নিয়ে নিচ্ছে। মল্লিকার ছুটি ছিল কদিন, সেই জন্য আজকে এই যে পুরো রান্নার ভাত বলতে আমি বললাম যে তুমি দুটো রান্না করে নাও, আমি তারপরে একটা করে নেবো। আজকে যে বড় বড় বেগুন, এটা ভাজা হচ্ছে, ভাজা। আর সজনে ডাঁটা ছিল, আলু দিয়ে বড়ি দিয়ে একটু ঝাল ঝাল হবে। আর ডাল বসিয়ে দিয়েছে কুকারে। আর আমি ফুলকপিটা একটু ভাজা টাইপের বানাবো, ভাজা বলতে একটু শুকনো শুকনো করে সবজি বানাবো। আর একদম শুধু ফুলকপি। তো আমি ওইটা বানাবো বললাম, তো মল্লিকাকে বললাম তুমি এইগুলো বানিয়ে নাও। বন্ধুরা, মল্লিকা ওইদিকে রান্না করছে, আর আমি চলে এলাম এখানে প্রভুর কাছে কিছু জিজ্ঞাসা করতে। কেন কি আমাকে কিছুদিন আগে একজন কমেন্ট করে বলেছিল যে মাতাজি, আর আমার এখন কেন ভক্তি আসছে না, জপ হচ্ছে না, পাঠ হচ্ছে না, তো একটু ভালো লাগছে না। তো সে কি করলে কি উপায়, প্রভুকে জিজ্ঞাসা করবেন। তো সেই জন্য আমি প্রভুকে বললাম যে একটু বলো। আর আমি তো কমেন্টে বলেছি যে ভগবানের নাম করো, জপ করো, এই করতে করতে সব ভক্তি আসবে। আরে তো তবু আমি প্রভুকে বলতে বললাম। আবার আজকেও দেখলাম কমেন্টে, রান্নাঘরে চলে এলাম, আর হচ্ছে প্রভু এখনও পাঠ করছে, সেই জন্য একটু পরে বলবে। আর আরেকজন আজকে কমেন্টে দেখলাম যে বলছে শান্তি, মানে কিভাবে শান্তি বুঝবো, মানে শান্তির উপায় কি। তো বউকে বলছি বলতে, যে বলবে, এখন পাঠ করছে। আর আমি এইদিকে যে মল্লিকার রান্না হয়েই এসছে, আর একটু পরেই হয়ে। এইদিকে যে ডাঁটা আলু দিয়ে এই যে মশলা সর্ষে পোস্ত দিয়েছে, আর বড়ি দিবে, একটু ঝাল ঝাল হবে, আর ডাল ফোড়ন দিয়ে দিচ্ছে। আর আমি এইদিকে ফুলকপিটা এই যে একটু শুকনো শুকনো করে রান্না করছি। এটা হয়েই গেছে, ঢাকা চাপা দিয়ে হয়ে গেছে, আর একটু বাকি আছে। তো প্রভু বলো, আর ভক্তি কেন হচ্ছে না, একজন জিজ্ঞাসা করছে। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম জানাই। ভক্তি আমাদের করতে হবে, ভক্তিটা এমনি এমনি চলে আসবে না। ভক্তিটা আসবে গুরু গৌরাঙ্গ সেবা করতে করতে আমাদের ভক্তি আসবে। যেমন কি আমাদের এখানে একজন এটা বলছে, চৈতন্য চরিত্র বলছে, তেসাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বক দদামি বুদ্ধিযোগম
তম যেন মামু পশ্যন্তিতে। বলছেন তেসাম সততা যুক্তা নাম, বলছে মানে যারা প্রীতি সহকারে সর্বদা আমার ভজনা করে আমি তাদের যথার্থ বুদ্ধি মত্তা দান করি। ভগবান বলছে যারা প্রীতির সাথে ভগবানের ভজন করতে হয়। ভগবান আমি আমার প্রভু, আমি তার দাস, সেই যে জ্ঞান, সেই জ্ঞানে আমাদের ভজন করতে হবে। যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারবে। এই জ্ঞানে যদি আমরা ভজন করি তখন ভগবান আমার জগৎ থেকে নিয়ে যাবেন। আমাদের মন শান্তি হবে প্রীতির সাথে করলে। ভগবানের প্রসাদ যে পাই আমরা, প্রসাদটা ভগবান পেয়েছে, আমার প্রভু পেয়েছেন, আমি তার প্রসাদ পাচ্ছি। ভালো মন্দ প্রভু যেটা হবে সেটাই আমার সেই জ্ঞানে পেতে হবে, এইরকম ভাবে পেতে হবে। হরিনামও করতে হবে, বাকি সদ্গুরু চরণাশ্রয় করে সদ্গুরুর কথা মতো চলতে হবে। তাহলে গুরুদেব আমার দিকে সব কিছু ভালো মন্দ সে বিচার সে আমার দিকে সেই দিবেন। কী করলে আমাদের যে হরিনামে আমাদের মন লাগবে, কী করে আমাদের ভালোভাবে আমরা সেবা করতে হবে প্রভুর প্রতি, এইসব নিয়ে আমার দিকে ঠিকঠাকভাবে গুরুদেবের প্রসাদ, গুরু হরিনাম এইভাবে আমাদের করতে হবে। মানে ভজন করতে করতেই আমাদের যে হরিনাম, যে আমাদের হরির অমৃত সেই নামের মধ্যে শান্তি আমাদের আসবে। ভগবানের প্রসাদ, ভগবানের প্রতি যে ভজন, এইসব করতে গুরুর চরণাশ্রয় আমরা যদি করি আমাদের সব এতেই শান্তি, সব মন বুদ্ধি সব লাগবে। যেমন ওষুধ খেতে ভালো লাগে নি তো ওষুধ খাই, শরীর খারাপ সেরকম এটাও করতে হবে, ভালো লাগছে তো করতে হবে। হরে কৃষ্ণ। তো প্রভু তো বলে দিল তোমাদেরকে যে ভগবানের নাম, এই সব ভগবানের সেবা করতে করতেই সব ওর মধ্যেই সব শান্তিও অনুভব হবে, আর সব কিছু ওর মধ্যেই সব কিছু পাবে। তো আমরা এইভাবেই চলি, আর তোমরাও এইভাবে ভগবানের দেখবে যখন মন টন খারাপ হবে তখন মালা জপ করতে হ্যাঁ বেশি নাম জপ করতে হবে। তো মন খারাপ হলে তখন একটা আলাদাই আনন্দ হয়। তবে কি এক মনে জপ করতে হবে, যেখানে চিল্লি সেখানে বসা চলবে নি, একদম আলাদাভাবে বসে জপ করতে হবে ভগবানের কাছে, আর তবে সেই দিকে মনটা টানবে। তো এইভাবেই চলতে হবে আমাদেরকে, ভগবানের সেবা করতে হবে, ভগবানের ভালো ভালো ভোগ রান্না করে প্রসাদ মানে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পেতে হবে। তবেই তো একটা মানে হরিভজনের দিকে আরও মন হবে। তো এখন এই যে ভোগ নিবেদন করার টাইম হয়ে গেছে, এখন ভোগে। তো এইদিকে আবার রান্না হয়ে গেছে, আর মল্লিকা বললো মা ভেজিটেবলগুলো আছে ফ্রিজে, তো এখন ভেজে গোপীনাথকে ভোগ নিবেদন করা হয়ে যাও। কালকে তো আর হয়নি ভোগ নিবেদন করা, আমি সন্ধ্যেবেলাও ভাজবো বলছিলাম, তো আর হয়নি। তো আমি বলি আজকে দুপুরেই ভোগ নিবেদন করা হয়ে যাবে, সেই জন্যই যে ভাজছে। আর হচ্ছে যে এগুলো ডিপ ফ্রিজে রাখলে অনেক দিনই রয়ে যায়, তো তো যখনই খুশি ভেজে গোপীনাথকে ভোগ নিবেদন করা যাবে। তো এইভাবে ভাজছে, এখন ভোগের জোগাড় করে নিই আমি। এখন এই যে চলে এলাম গাছের একটু ট্রিটমেন্ট করব, অনেকদিন গাছের ট্রিটমেন্ট হয়নি। আর এই গাছটা দেশে গিয়েছিলাম যখন, জল দেওয়া হয়নি, লাল হয়ে গেছিলো, সেই জন্য কী করেছি, এই গাছটা আমি জলের মধ্যে বসিয়ে রাখতাম, এরকম একটা প্লাস্টিকের জলের মধ্যে বসিয়ে রাখতাম। তো গাছ ভালোই ছিল, তারপরে আসার পরে দেখি গাছ পুরো লাল হয়ে গেছে, শুকিয়ে এরকম হয়ে গেছে, সেই জন্য আমি এই মাটির মধ্যে দিয়ে দিচ্ছি গাছটা। আর এখন হচ্ছে যে গাছটা ভালোই আছে এখন যেহেতু, তো এখন কিছু কিছু যেগুলো আগে খারাপ হয়ে গেছিলো, লাল হয়ে গেছে, আর আমি একটু মাটি দিয়ে দিচ্ছি, এটার মধ্যে মাটিটা কম আছে সেই জন্য মাটি দিয়ে দিচ্ছি। মাটি দিয়ে আর এই গাছটাকে আমি এখানেই রাখি, ভালো লাগে দেখতে, ভালো লাগছে আর কি দেখতে। এই গাছটায় বেশি জল দেওয়া যায়নি, এই গাছটায় সপ্তাহে একবার জল দিলেই হবে, বেশি জল দিলে আবার খারাপ হয়ে যাবে। আর এইদিকে এই যে মানি প্লান্টটায় এটা হচ্ছে ঠিকঠাক আছে, স্প্রে করে দিতে বলবো একটু। আর ওইদিকে গাছগুলো এই যে এগুলো একটু জল দিয়ে দিই এখন। তো আমি এখন দেখলাম এই গাছে এতগুলো ফুল হয়েছে, তো সকালে দেখলে আর তুলে ভগবানের চরণে দিয়ে দিতাম। তো এখন যাই হোক আজকে আর তুলবো নি, বেলা হয়ে গেছে, কালকে তুলে নেবো সকালে। আর এগুলো খারাপ হবে নি, তো কালকে ভালো থাকবে, আর কালকেও ফুটবে, আরও কুড়ি আছে, তো অনেকগুলোই হয়ে যাবে ফুল। আর দেখতে কত সুন্দর লাগছে এই ফুলগুলো, আর এই ফুলগুলো হচ্ছে যে পুরো সেই কলকে ফুলের মতন লাগছে। আর গাছটা কাটিং করেছিলাম বলে কত সুন্দর হয়ে গেছে, এখন ফুলও হচ্ছে। তো এইদিকে যে রান্নাঘরে চলে এলাম, আর রান্নাঘরে উচ্ছে বিচে ছিল, লাগিয়েছিলাম, তো টবে বেশ ভালোই হয়েছে।
আর মাটি কম ছিল, সেই জন্য এখন মাটি দিয়ে জল দিয়ে দেবো, আর গাছগুলো বেশ ভালো হয়। আর আমাদের উচ্ছে গাছ লাগালে খুব ভালো হয়, উচ্ছেও হয়। সেই জন্য এই যে রান্নাঘরে আমি উচ্ছে গাছ লাগিয়েছি, নিচে ছিল, তো এখন মাটি দিয়ে ভালো করে জল দিয়ে দেবো। আর পুদিনা গাছটা কাটিং করেছিলাম, মানে পুদিনা চাটনি হয়েছিল, আবার হচ্ছে পুদিনা গাছ। এই যে পুদিনা গাছগুলো ভালোই হচ্ছে আবার। একটু আমার বেডরুমটা ডাস্টিং করে নিই, আর মল্লিকা ওইদিকে ডাস্টিং করছে হলে ওদের রুমটা। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। আজকে এই যে রবিবার, আর রবিবারে আমাদের গোপীনাথকে স্পেশাল কি ভোগ নিবেদন করা হয়েছে, ভোগ দর্শন করে নিন। আজকে দেওয়া হয়েছে অন্য থালাতে বেগুন ভাজা, লেবু, লবণ, এদিকে জল, ছাঁচ, সজনে ডাঁটা, আলু বড়ি দিয়ে সবজি, আর ফুলকপি শুকনো শুকনো করে একটা সবজি হয়েছে, ডাল হয়েছে, আর এদিকে আম আর ভেজিটেবল দেওয়া হয়েছে চপ, আর দেওয়া হয়েছে চাটনি, পুদিনার চাটনি, আর মিষ্টি একটাই ছিল। গোপীনাথকে কালকে সব মিষ্টি দিয়েছিলাম, তো একটা ছিল ছানা জিলাপি, তো এইটা দিয়ে দিচ্ছি, আর ভোগ দর্শন করে দিলাম। আর রবিবারের স্পেশাল ভোগ আজকে। এখন গোপীনাথের সিঙ্গার দর্শন করে নিন। আজকে গোপীনাথের এরকম সিঙ্গার হয়েছে, খুব সুন্দর লাগছে আজকে। হরে কৃষ্ণ, রাধে রাধে। এখন তো বৃষ্টিটা একবারেই বন্ধ হয়ে গেছে, সকালে বৃষ্টি হয়েছিল, আর এত রোদ বেরিয়েছে দুপুরে, কি বলবো, এই যে টাক ফাটা রোদ, এদিকে আর রোদটা এত চড়া, কি বলবো, বৃষ্টি হলে এরকম পরে রোদ বেরালে চড়াই হয়, এখন একদম বাইরে বেরানোই যাবে না। তাই এই যে আজকে এটা ধোয়া হয়েছিল, এটা চিমনি দিয়ে, আর বাসনারা সব ধুয়ে ওরা যে রান্নাঘর গোছ করে দিচ্ছে দুজনে মিলে। আর আমি এখন এটা লাগিয়ে দেবো। এই যে চিমনি খোলা হয়েছিল, চিমনি বলতে উপরের ঢাকনাটা, এটা খুলে মোছা হয়েছিল, ঢাকনাটা লাগিয়ে দিয়েছি, আর হচ্ছে পরিষ্কার হয়ে গেছে। তো আমাদের চিমনি যখনই ওই একটু তেল তেল হয়ে যায়, এগুলো খুলে ধুয়ে দিই, আর এই জালিগুলোও ধোয়া হয়ে যায় মাঝে মাঝে। তো বন্ধুরা, এখন বিকেল হয়ে গেছে, আর এই যে আবার একটা ড্রেস পরে নিলাম, আর শাড়ি পরিনি, ইচ্ছে করেই পরিনি, হাঁটতে যাব। তো বিকেল হয়ে গেছে, আর এখন কিছুদিন আমরা হাঁটতে যাচ্ছি, মল্লিকা আর আমি দুজনে শাশুড়ি বৌমায় হাঁটতে যাই একটু বিকেলের দিকে। আর এখন বেলা বড় আছে, সেই জন্য একটু হেঁটে এসি, তারপরে আসার পর সন্ধ্যা আরতি আরে হয়, এইসব ঘরের কাজগুলো সন্ধ্যাবেলা যেগুলো কাজ সেগুলো হয়ে যায়, দুজনে মিলে হাতাহাতি করে হয়ে যায়। তো এখন এই যে হাঁটতে যাবো একটু, আর বাইরে তো রোদ আছে, কিন্তু বিকেলবেলা একটু কমে যায়, মানে হাওয়া দেয়, ভালো লাগে। তো যাই একটু হেঁটে এসি, মানে হাঁটলে তো ভালো, শরীরের পক্ষে ভালো। তো এই যে আমরা গার্ডেনে চলে এলাম একটু হাঁটতে, যে মল্লিকা এইদিকে, আমরা জব করতে করতে হাঁটি দুজনে মিলে। গার্ডেনটা এত সুন্দর লাগে, ঠান্ডা ঠান্ডা একদম, আর বৃষ্টি হয়ে গেছে তো এত ভিজে গেছে, আর গাছপালা থাকলে এত ঠান্ডা লাগে, কি বলবো, আর খুব ভালো লাগে এখানটায় বসতে, কি ভালো লাগে। আর আমরা 1 ঘন্টার মতন থাকি, আর মল্লিকা হাঁটে, আমি একটু হাঁটি, একটু বসে চলে যাই এই গার্ডেনটায়। তো এই যে বাচ্চারা সব খেলছে, কত সুন্দর লাগছে, আর রবিবার আজকে ছুটির দিন, সব বাচ্চারা খেলতে আসে। এই যে আর ওইদিকে গার্ডেন সব ইয়োগা ডে আজকে, তো ইয়োগা করছিল সব বসে বসে। তো কত সুন্দর এখানের একটা পরিবেশ, সুন্দর একদম, আর মাঝে মাঝে গাছপালা থেকে, মানে এত সুন্দর লাগছে, কি বলবো, মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া, ফুরফুর করে হাওয়া দিচ্ছে মাঝে মাঝে। আর ওইদিকে ট্রেন যখনই যাচ্ছে তখনই হাওয়া দিচ্ছে। ওই যে ট্রেন যাচ্ছে, ট্রেন লাইনে, এগুলো লোকাল ট্রেনও যায়, মেলও যায় এদিকে।
তো এই যে এখানে বসে বসে সব যোগা করছিল, এখন সব খেলছে, আর এইদিকে বাচ্চারা ডান্স করছে। তো এই দেখুন বন্ধুরা, আমরা গার্ডেন থেকে ঘুরে এসে আবার চলে এসেছি এই যে আমাদের ছাদে এলাম। প্রভু এই যে মালা জপ করতে করতে ঘুরছে, জপ করতে করতে। আর মেঘটা এত সুন্দর লাগছে কি বলবো, মানে বৃষ্টি হয়েছিল সকালে, এখন এত সুন্দর লাগছে, মনে হবে একদম আলাদা ডিজাইন একদম করে একটা হয়েছে। হাওয়া দিচ্ছে ছাদে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। যে জব করব আর এখানে একটু ঘোরাও হয়ে যাবে। অনেকটাই ছাদটা আমাদের অনেকটাই বড়, সেই দিকে আছে। আর এই যে অনেকটা বড় প্রভু ঘুরছে, হাঁটছে, মানে এখানে হাঁটতে বেশ ভালো লাগে। তখন রোদ ছিল বলে আমরা গার্ডেনে চলে গেছিলাম। এখন এই যে সন্ধ্যা হয়নি, এখন অনেক টাইম। তো এদিকে এই যে মল্লিকা রান্না বসিয়ে দিয়েছে, আমি ছাদে গিয়েছিলাম। আর আজকে হচ্ছে রাতে পনির ভুজি হচ্ছে, এদিকে পনির ভুজি করছে, আর রুটি হবে, দুধ গরম বসিয়ে দিয়েছে। তো আমাদের কী হবে, আর একটু পরেই সন্ধ্যা আরতি শুরু হবে, সেই জন্য আরতির আগে রান্নাটা করে নিচ্ছে। আর আরতি শুরু হলে আমাদের প্রভু আরতি করে, তো অনেক টাইম লাগায়, সেই জন্য দেরি হয় রান্না করতে, সেই জন্য। আর এখন লেটে সন্ধে হয়, এখনও সন্ধে যে হয়নি, এখনও এই যে ফাঁকা আছে। আর একটু পরেই সন্ধ্যা হলেই আরতি শুরু হয়ে যাবে। এখন হচ্ছে সন্ধ্যা, আর একটু পরেই সন্ধ্যা আরতি হবে। তার আগে আমি ভিডিওটা শেষ করে দিই। সকাল থেকে ভিডিও শুরু করেছি, তো সকালে বৃষ্টির মজা নিয়েছি, খুব আনন্দ করেছি। বৃষ্টির দেখে একটা আলাদাই মনে আনন্দ হয়েছে, কেন কি অনেকদিন বৃষ্টি দেখিনি বলে একদিন সকাল সকাল বৃষ্টি দেখে কি ভালো লাগলো। আর মুম্বাইবাসীদের তো একটা একদম মানে বলেনি, অনেক অপেক্ষায় ছিল। তো আজকে একদম তাদের সব আশা পূরণ হয়ে গেল। সব চারিদিকে বৃষ্টি হয়েছে বলছে, শুনছি। আর চারিদিকে নিউজেও দেখাচ্ছে যে এতদিন পর বোম্বেতে বৃষ্টি হয়েছে। তো খুব ভালো লেগেছে, আর মৌসুমটাও খুব ভালো হয়ে গেছে। তো আজকে সেই জন্য ভিডিওটা শুরু করেছিলাম, বৃষ্টি হয়েছিল বলে। তো এখন ভিডিওটা শেষ করে দিই, অনেক বড় হয়ে যাবে, আর একটু পরে আরও দেবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। হরে কৃষ্ণ, দেখা হবে আর একটা।